ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেলে সমস্ত দর্শকবৃন্দদের জানাই আন্তরিক অভিনন্দন। আমরা এখন চলেছি মেগিটার, দার্জিলিংয়ে আরেক অফবিট ডেস্টিনেশন। আমরা মেগিটারের পথে। আমরা পৌঁছে গেলাম মেগিটার। বসার জায়গা করে দেওয়া আছে, খুব সুন্দর রেস্ট পয়েন্ট। অনেক পুরনো মেগিটার পার্কটা। আমরা চলে এসেছি দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত এক অফবিট ডেস্টিনেশন মেগিটার। 6500 ফুট উচ্চতা অবস্থিত। আর মেগিটারের এটা হচ্ছে মেগিটার পার্ক, খুব সুন্দরভাবে তৈরি করা জঙ্গলের মধ্যে। দেখুন সিঁড়ি করে দেওয়া আছে, অনেক নিচে নামা যায়। পুরো এরিয়া দেখুন, পুরো জঙ্গলে জঙ্গল। মেগিস্টার হোমস্টেতে একদিন স্টে করে ভোরবেলা এখানে চলে আসবেন। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ, দার্জিলিং শহর, সিকিমের কিছু অংশ খুব সুন্দরভাবে দেখা যায়। দেখুন খুব গভীর জঙ্গল একদম। एक बुढ़ी बहुत रहता था और यहाँ पर कुछ दुकान भी नहीं था और हाट बाजार भी नहीं था, सिर्फ ये जंगल था। ये जंगल के बीच में एक आदमी रहता था और वो क्या खाता था क्या नहीं खाता था, क्या सोता था, उसका कुछ पता नहीं था। बाद में उसका थोड़ा वर्ष के बाद में उसका गुम हो गया। वो कहाँ गया उसका पता नहीं है अभी तक। तो इसके लिए उसके नाम में ये मंदिर रखा है। सुंदर मंदिर।
চারিদিকে বসার জায়গা করে দেওয়া আছে। পুরো শান্ত নির্জন, একটা লোক নেই, শুধু পাখিদের ডাক। এত সুন্দর লাগছে, অনেকক্ষণ ধরে বসে আছে এখানটা, এত ভালো লাগছে যেতে ইচ্ছা করছে না। আর আমার ঠিক পিছনটা হচ্ছে সিকিমপুর এরিয়া, সিকিম এরিয়া, আর ওই সাইডটা হচ্ছে দার্জিলিং এরিয়া। আমরা চলে এসেছি মেগিটার হোমস্টেতে, গোল্ডেন ব্রিজ মেগিটার হোমস্টে। একদম এটা সাম্বালবাং বিজনবাড়ি এরিয়ার মধ্যে পড়ছে, আর এটা একদম কার পার্কিংয়ে লাগোয়া। আর সামনে দিয়ে আমার জঙ্গল চলে গেছে, বিশাল এরিয়া জুড়ে অবস্থিত। পাশে সব খেতি হয়েছে, সব ভুট্টা গাছ, এগুলো সব। নতুন এক অফবিট ডেস্টিনেশন মেগিটার। যারা শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করেন, নির্জনতার মধ্যে থাকতে দু একদিন, সোজা চলে আসুন মেগিটার। এখানে ছোট্ট একটা গ্রাম মেগিটার, 3 থেকে 4টে হোমস্টে আছে, বেশি হোমস্টে নেই। এবং একটা জিনিস ঠিক যে মেগিটারের রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, অনেক গাড়িওয়ালা আসতে চায় না এবং একটু বেশি রেট চায়। বিজনবাড়ি থেকে গাড়ি এমনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, মোটামুটি ভাড়া নেবে 1200 টাকার কাছাকাছি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানকার যে ভিউ পয়েন্ট এই হোমস্টের, দেখুন খুব সুন্দর। এখান থেকে একদম পরিষ্কার থাকলে আকাশ, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা পুরো সিকিম এরিয়া, পুরো সিকিম। কিন্তু আমাদের ওই কপাল এতটাই খারাপ, আমরা 2-3 দিন ধরে কিছু দেখতেই পাচ্ছি না। এদিকে সোজা দার্জিলিং, কিন্তু এতটাই অপরিষ্কার যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। যদি মনে করেন একটা দিন প্ল্যান লাগবেন মেগিটারে, তাহলে বিজনবাড়ি থেকে সোজা চলে আসুন মেগিটার। আপনাদের ডেস্টিনেশন বসে হোমস্টের নাম্বার এবং রেট সব দেওয়া থাকবে। আপনাদের ভেতরটা দেখাই, দেখুন কত সুন্দর রূপ, সঙ্গে অ্যাটাচ বাথরুম। ওটার নাম দেওয়া আছে, ছোট ছোট রুম, দেখুন কত পরিষ্কার। একটা নাম দেওয়া আছে প্রতিটা রুমের। একটা नाम दिया है। टोटल रूम कितना है जी? टोटल रूम 4 रूम है। ये वाला गेस्ट लोग को बैठने के लिए। क्या रेट है यहाँ का? पर हेड 1400 मैंने पर हेड 1400 इंक्लूडिंग फूडिंग एंड लॉजिंग। दार्जिलिंग से आपको यहाँ पर 35 किलोमीटर है, 2 घंटा लगेगा आने के लिए, और शेयरिंग गाड़ी भी मिल जाएगा, और रिजर्व करके आने से 2500-3000 भाड़ा पड़ेगा। शेयरिंग गाड़ी का भाड़ा है 250।
250 पूरा यहाँ तक आ जाता है। यहीं तक आ जाए। यहाँ पर आने के लिए व्यू देखना है तो अक्टूबर नवंबर अच्छा रहता है, और अप्रैल मई के समय में यहाँ पर रोडोडेंड्रन फूल वगैरह अच्छा होता है। কি বিশাল এরিয়া দেখুন। পাহাড়ে এলে হাঁটতে হবে এবং হেঁটেই আপনি সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। দেখুন কত সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে, এবং মাঝে মাঝে বসার জায়গা। দেখুন কত সুন্দর গেস্ট হাউস, কিন্তু মেনটেন্স হয় না, বোঝাই যায়। খুব সুন্দর জায়গা গেস্ট হাউসটা। এই যে মাঠটা দেখছেন, জানুয়ারিতে একটা মেলা হয় এখানকার লোকাল গ্রামীণ মেলা, এবং এই মাঠটা যে দেখছেন পুরো ভরে যায় লোকে, একদম প্রচুর লোক হয় এখানে জানি মাসে। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের অন্তর্গত, কিন্তু মেনটেন্স একদমই হয় না, বোঝা যায়। তখন একটা লোকাল টিকিটের ব্যবস্থা ছিল, একটু মেনটেন্স হতো, কিন্তু এখন টিকিট এন্ট্রি ফি কিছুই নেই। দেখুন এখানে কাউন্টার ছিল এবং সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, দেখেই বোঝা যাচ্ছে। তার মানে এন্ট্রির ব্যবস্থা ছিল। আমাদের মেগিটার ভ্রমণ এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। চ্যানেলের নাম হচ্ছে মাউন্টেন পিক। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আসছি আমরা নতুন আরেক অফবিট ডেস্টিনেশন নিয়ে। দেখতে থাকুন মাউন্টেন পিক চ্যানেল।